পরিমিতির মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই বছরে জেনারেলের জন্য 100% আসার সম্ভাবনা। যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা অথবা ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, এইটা অনুশীলনী 16.2 এর 12 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব, যেটা পরিমিতি থেকে। এখানে প্রশ্নটা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 31 এবং 11, অপর বাহু দুটি 10 এবং 12 হলে ক্ষেত্রফল কত? প্রথমে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ট্রাপিজিয়াম আসলে দেখতে কেমন। ট্রাপিজিয়াম হচ্ছে ঘরের চালের মতো অনেকটা। যদি আমরা একটি ট্রাপিজিয়াম অঙ্কন করি তাহলে ট্রাপিজিয়ামটি হবে ঠিক এরকম। এখন ট্রাপিজিয়ামটি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, আমার অঙ্কনটা খারাপ হতে পারে। এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহুকে আমরা রেল লাইন দেখছি, রেল লাইন সমান্তরাল বাহু, অর্থাৎ একই দূরত্ব বজায় রেখে এখানে এই সিডি আর এবি এই দুইটাই সমান্তরাল বাহু, সমান হতে হবে এমন না, সমান্তরাল। তো সমান্তরাল বাহু কত? 31 এবং 11। তারপরে কি অপর বাহু দুইটি 10 এবং 12, তার মানে অপর বাহু একটি 10 আর একটি কি 12। এগুলো আমরা সাধারণত যে কোনো পাশে দিতে পারি, কোনো সমস্যা হবে না, তবে বড়টা ডান পাশ থেকে আমরা দিব। আচ্ছা, এগুলো কোনো বিষয় না। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আগে থেকে মাথায় না আসে তাহলে অঙ্ক করতে পারবো না, তাই আমি ট্রাপিজিয়াম কথাটি উল্লেখ করলাম না, আমি শুধু ক্ষেত্রফল বলে লিখলাম। ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এবি প্লাস সিডি। এখন এবি প্লাস সিডি এইভাবে পড়ার কোনো প্রয়োজন নাই, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। তো সমান্তরাল দুই বাহুর এক বাহু এবি আর এক বাহু সিডি, তো সমান্তরাল দুই বাহুর যোগফল এবি প্লাস সিডি এবং গুণ এইচ। আমরা এই সূত্র অনুযায়ী যদি মান বসাই তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, এটা হয়ে যায়। তো এবির মান আছে, সিডির মানও আছে, তার মানে আমার এইচ এর মান লাগবে। এই এইচ মানে কি? এইচ হচ্ছে উচ্চতা। এই এইচ এর মান বের করার জন্যই আমাদের যত খাটাখাটনি এখানে করা লাগবে। এইচ এর মান বাদে সবার মান তো আছে, তার মানে এইচ এর মান। এখন উচ্চতা যদি নির্ণয় করতে যাই, উচ্চতা সবসময় কোনো প্যাসিভ প্রয়োজন নেই, উচ্চতা সবসময় সোজা হয়, বাঁকা ভাবে কখনোই উচ্চতা নির্ণয় করা যায় না। তাই এইখান থেকে ডি থেকে ডিই ও সিএফ লম্ব আঁকি, ডিই ও সিএফ লম্ব আঁকি, এবং ডি কে উচ্চতা এইচ, এটা উচ্চতা এইচ, এবং এই বাহুকে আমরা এক্স ধরতে পারি, কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান হবে না ট্রাপিজিয়ামে, তাই এইটা এক্স মানে এইটাও এক্স ধরা যাবে না। আমরা এখন একটা বিষয় খেয়াল করতেছি যে সবগুলোই কোনো না কোনো মান আছে অথবা কোনো না কোনো কিছু ধরে নিচে, চিত্র ছোট হওয়ার কারণে একটু হজবরল মনে হতে পারে। তো এই যে বিএফ, এই বাহুর কিন্তু মান আমরা পাই নাই, তো বিএফ এর যখন মান পাই নাই এইটার মানই বের করা লাগবে। তার আগে প্রথমে কি কি মান দেওয়া আছে সেইগুলোই আমরা লিখি। আমরা যদি সমাধানে আসি, প্রথমে যেটা লিখতে হবে যে দেওয়া আছে বাংলায় লিখবো, সমস্যা নাই। এখানে দেওয়া আছে এবি, দেওয়া আছে বলতে এটা মনে করি, যদিও যেহেতু এবি কিন্তু আমাদের দেওয়া ছিল না, ছিল হচ্ছে এবি সমান্তরাল বাহু, আমরা কিন্তু এবি মনে করি ধরে নিছি। এবির জায়গায় অন্য কোনো কিছু ধরতে পারতাম, যদি এ বি সি ডি এইভাবে ধরতাম। এবি সমান কত? 31। আচ্ছা, এ সিডি সমান কত? 11। এখন সিডি সমান আরেকটা বিষয় খেয়াল করতেছি আমরা, যে সিডি এইটার সমান, যেহেতু লম্ব আমরা দুইটা আঁকছে ইএফ, তার মানে সিডি আর এইখানে ইএফ এই দুইটা কিন্তু সমান, তাই সিডি সমান ইএফ, এবং এই দুইটার মানে 11। এই বিষয়টা বুঝতে হবে যে 31 মনে আছে ইএফ এর ভিতরে না, 31টা ছিল এবি, কিন্তু ইএফটা কি এই সিডির মাপে লম্ব আঁকছি, লম্ব আঁকলে অবশ্যই মাপই হবে, তাই সিডি 11 হলে ইএফও 11, সিডি 10 হলে ইএফও 10 হতো। আচ্ছা, এখন গেল কি এ ডি, এডি সমান 10, বিসি সমান 12। এখন এই সমান কি ধরছি আমরা? এই সমান এক্স ধরছি, তারপরে ধরছি কি ডিই। আচ্ছা, ডিই আর সিএফ এই দুইটা সমান, তাই ডি সমান সিএফ, এবং এই দুইটা সমান কি ধরছি এইচ। শুধু এতটুকু লিখে দেবো, বাংলা অনেক কিছু লেখা থাকে, অত কিছু লেখার কোনো প্রয়োজন নাই। শুধু প্রথমে লিখতে পারি যে মনে করি এ বি সি ডি সামান্তরিক হতে, দুঃখিত,
ট্রাপিজিয়াম হতে, এই কথাটা আমরা উল্লেখ করতে পারি। তো এইখানে সবগুলো মান পাইছি, প্রত্যেকটা বাহুর কোনো না কোনো মান আছে, না থাকলেও সূচক আছে, কিন্তু বিএফ এর নাই, তাই বিএফ এর মান বের করব। তাই এখানে লিখবো যে অতএব বিএফ সমান, এটা অন্যভাবেও করে কিন্তু ওইভাবে আমার কাছে জটিল মনে হয়, যে তোমাদের কাছে জটিল মনে হতে পারে। তো বিএফ সমান কি? বিএফ সমান যদি আমরা চিন্তা করি আন্দাজে না করে, যে বিএফ বিএফ সমান এই যে সম্পূর্ণ এ বি, এই সম্পূর্ণ থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে কিন্তু বিএফ পাই। তো সম্পূর্ণ কি? এ বি, তাই বিএফ সমান প্রথমে সংকেতগুলো লিখবো, যে এ বি থেকে এ এফ বাদ, এই কথাটা বুঝতে হবে যে বিএফ নিশ্চয় এই সম্পূর্ণ থেকে এইটুকু বাদ। তো সম্পূর্ণ কি? এ বি, আর এইটুকু কি? এ এফ। এখন এ বির মান কত? এ বির মান 31 মাইনাস, এই যে এ বির মান 31, এখন 31 মাইনাস এফ এর কি মান আছে? এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, যে এফ এর মান বসা দেয় কি ও জাতগত একটা অন্য একটা সংখ্যা বসা দেয়, কিন্তু এফ এর তো এক্স্যাক্টলি কোনো মান নাই। এফ এর ভিতরে আবার দুইটা জিনিস পাচ্ছি, এফ এর ভিতরে কি পাচ্ছি? এইটুকু আর এইটুকু, তাই পাচ্ছি না? ভালো করে খেয়াল করি, এফ এর ভিতরে এইটুকু আর এইটুকু, এই দুইটুকুর কিন্তু এবার বিয়োগ না, এবার যোগ। এফ এর ভিতরে এইটুকু এই আর ই এফ এর যোগ, তাহলে এ ই প্লাস ই এফ, এইটুকু পাইছি। এখন 31 মাইনাস এই এর মান কত? এক্স, বাইরে মাইনাস থাকার কারণে বিরাগের টোটালে ভিতরে চিহ্ন পরিবর্তন। ইএফ, ইএফ এর মান কত? ওই যে সিডি আর ইএফ সমান 11, যেটা উপরে লেখছি, উপরে যদি কোনো সময় নাও লিখি এখান থেকে ঠিক করে নেব। 31 থেকে 11 যদি বাদ দিই তাহলে 20 মাইনাস এক্স, তার মানে বিএফ এর মান কিন্তু আমি পাইছি 20 মাইনাস এক্স। এখন কি আমার এক্স এর মান আছে? এক্স এর মান নাই, একটা টেনশন করে গেলাম। মূল টার্গেট কিন্তু আমাদের এইচ এর জন্য যত খাটাখাটি, মূল টার্গেট। এখন বিষয় হচ্ছে 20 মাইনাস এক্স, এটা পাইছি কার মান? বিএফ এর মান। এখন এখন আমরা এই ধাপগুলো অঙ্কে, অঙ্কে কে বলছে মুখস্থ করা যায় না, ধাপ অর্থাৎ কোনটার পর কোনটা করব, কোনটা প্রয়োজন হবে, এই ধাপগুলো 100% মুখস্থ করা লাগবে, কোনো হিসাব বাদ, ধাপগুলো মুখস্থ করতে হবে। তার মানে প্রথমে কাজ করছি কি ট্রাপিজিয়াম থেকে, ট্রাপিজিয়ামটা অঙ্কন বুঝতে হবে প্রথমে, তারপরে বিএফ এর মান বের করব, তারপরে চলে আসবে এই জায়গায় একটা ত্রিভুজ, বামে একটা ত্রিভুজ ডানে একটা ত্রিভুজ, প্রথমে আসবো বামের ত্রিভুজ, তারপরে আসবো ডানের ত্রিভুজ। এই ধাপ, এই তিনটা ধাপ মনে রাখলে পরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্লিয়ার, শেষ, কোনো কঠিনের কিছু নাই। তবে অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। বিএফ এর মান বের করলাম, এখন চলে আসলাম এডিই, এইটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ডি ই হতে পাই বা এডিই ত্রিভুজ এ, আমরা এই ত্রিভুজগুলোতে লম্ব আছে, তার মানে সমকোণী ত্রিভুজ, সমকোণ, তার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু অতিভুজের মান আছে তাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারটাই আগে দেব। তো লম্ব স্কয়ার কত? ডিই স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত? এই স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কত? এডি স্কয়ার। প্রথম লাইনেও কেউ যদি মান বসাও তাতে সমস্যা নাই। ডি এর মান কত পাইছি? এইচ স্কয়ার, এইচ তার স্কয়ার প্লাস এই এর মান কত? এক্স তার উপরে স্কয়ার, এই স্কয়ার গুলো অনেকে দেয় না, এগুলো কিন্তু ভুল করা যাবে না। এটা কত? এডি এর মান 10 তার উপরে স্কয়ার, এই সংখ্যার উপরে স্কয়ার একটু ব্র্যাকেট দিলে দেখতে ভালো হয়, বা এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান 10 10 100। কারণ এক্স স্কয়ার আগে আসলে এক্স স্কয়ার আগে আসলে এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এটাকে যদি 1 নং সমীকরণ আমরা বানাতে পারি, এটা কিন্তু ক্ষেত্রফল, এইটার শেষে এটা লিখছি, মানে আমাদের চোখের সামনে যদি এই সূত্রটা না ভাসে যে আমাদের প্রয়োজনটা কি, প্রয়োজন কিন্তু এইচ, এই জিনিসের জন্য ওইটা লেখা আছে, ঠিক আছে? এটা টার্গেট। এখন এইচ স্কয়ার এক্স স্কয়ার পাইছি, এখন এক্স এর মান যদি কোনোভাবে বের করে এখানে বসাতে পারি এইচ এর মান পাওয়া যাচ্ছে, আর এইচ এর মান পাইলেই তো আমি আমার অঙ্ক ফিনিশ। এখন এইচ স্কয়ার এক্স স্কয়ার, আমাদের ধাপ, আবার ধাপে যাই, বিএফ এর মান বের করছি, বামে এই যা ত্রিভুজ আছে এই ত্রিভুজে আইছি, এরপরে ডান পাশে যে ত্রিভুজ আছে এটা কি ত্রিভুজ? বিসি এফ ত্রিভুজ। এবার চলে আসবো ত্রিভুজ বিসি এফ হতে পাই বা বিসি এফ ত্রিভুজ এ, এখানে অতিভুজের মান আছে, তাহলে এখানেও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো লম্ব স্কয়ার কি? লম্ব স্কয়ার সিএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত? বিএফ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কত? বিসি স্কয়ার। প্রথম লাইনে কেউ মান বসাইলে সমস্যা নাই। সিএফ এর মান কত? এইচ স্কয়ার প্লাস বিএফ এর মান কত? এই যে বিএফ এর মান, সেই জন্যই প্রথম ধাপে বিএফ এর মান, এই যে বিএফ এর মান, এটা কিন্তু বিএফ এর মান, এই যে বিএফ সমান
বিএফ এর মান 20 মাইনাস এক্স, তো বিএফ এর মান 20 মাইনাস এক্স, তার উপরে কি স্কয়ার, তাহলে এটার উপরে স্কয়ার সমান বিসির মান কত 12, তার উপরে স্কয়ার। এখন বা এইচ স্কয়ার প্লাস, এই ট্রাপিজামের অঙ্কে সবগুলোতে এই জায়গায় মাইনাস অথবা প্লাস আসবে, তো সেটা আমি কি করবো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার অথবা এ প্লাস বি হোল স্কয়ার, এই যে ধাপগুলো অবশ্যই মনে রাখবো। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2a কি 20 ইন্টু বি 2ab প্লাস বি স্কয়ার মানে এক্স স্কয়ার সমান 12 কে স্কয়ার করলে 144, বা এইচ স্কয়ার আর এক্স স্কয়ার এই 100% ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয়, এই দুইটা একসাথে করলে এই যে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ারের একটা মান আমি বসাতে পারবো। তাই এইচ স্কয়ার একসাথে করতেও পারি, না করে এই দুইটার বদলে মানও বসাই দিতে পারি, যদিও আমরা একসাথেই করি। তারপর কি আছে, এই দুইটা এক করছি, এরপর কি প্লাস 20 কে স্কয়ার করলে 400 মাইনাস 20 দুগুণা 40 এক্স, তারপরে কি সমান 144। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এখন বা এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ারের যে মান সেটা কত 100, এইটুকের মান 100, তারপরে কি আছে প্লাস, এই যে প্লাস 400 ডান পাশে নিয়ে যাইতে পারি না আমি, তো বাম পাশে আছে কি মাইনাস, আচ্ছা এটা এক লাইনেও করা যায় 100 তারপর প্লাস 400 তারপর মাইনাস 40x সমান 144। আচ্ছা 100 আর 400 কি আকারে আছে, যোগ, দুইটাই যোগ করলে পরে হয় 500, 500 একবারে ডান পাশে নিয়ে যাওয়া যায় না, তাহলে 144 মাইনাস 500 বা মাইনাস 40x সমান কত হয় দেখি, 500 মাইনাস 144 356, তার মানে বড় সংখ্যার আগে মাইনাস, তার মানে মাইনাস 356, বা x সমান মাইনাস মাইনাস যদি কাটে যায় তাহলে 356 ভাগ 40, 56 ভাগ 40 8.9, 8.9, তার মানে x এর মান পাইছি আমি 8.9। আশা করি এত পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নাই, যদি এখানে ক্যালকুলেশন ঠিক থাকে। এই ক্যালকুলেশন গুলো অনেক সময় ঝামেলা হয়, অনেকের দেখছি ক্যালকুলেশন সহজ মনে করে ক্যালকুলেশনে মনোযোগ দেয় না, কিন্তু ভুল করে আসলে ক্যালকুলেশনে। তাহলে এক্স এর মান পাইছি, এখন এক্স এর যে মানটা আমি পাইছি, এই এক্স এর মান এই যে 1 নং সমীকরণ আমি বানাইছি, তো এক্স এর মান একে বসিয়ে পাই লেখা যায় না, অথবা লেখা যায় এক্স সমান 8.9, এইটা একে বসিয়ে যেভাবে লিখি না কেন এখানে কোনো সমস্যা নাই। তো 1 নম্বর কি আছে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, প্রথমে না লিখে ডাইরেক্ট মান বসাতে পারি, সমস্যা নাই, তো বসালাম এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এর এক্স এর মান কত 8.9, তার উপরে কি স্কয়ার সমান 100, বা এইচ স্কয়ার সমান 100 প্লাস এই পাশে আসলে মাইনাস, এবং 8.9 কে কি করব স্কয়ার, 8.9 গুণ 8.9 79.21, বা এইচ সমান কত, তাহলে স্কয়ার উঠে গেলে ডান পাশে রুট, এটা যদি আমি মাইনাস দিই কত থেকে 100 থেকে, তাহলে 20.79, এবং 20.79 কে যদি রুট করি তাহলে কত হয়, 20.79 কে রুট 20.79, তাহলে 4.56। আচ্ছা 4.56 কিন্তু আমার এইচ এর মান পাওয়া গেছে। এইচ এর মান যদি পাওয়া যায় তাহলে আমার ক্ষেত্রফল বাইর করা কি আর কোনো টেনশনের কিছু আছে নাই। তাই ডাইরেক্ট আমরা আচ্ছা ট্রাপিজাম কথাটা উল্লেখ করি নাই, যদিও ট্রাপিজামের ক্ষেত্রফল এই কথাটা লাগবে, এখান থেকে আমি অঙ্কটা সমাধান করে দিই। সমান হাফ এ এর মান কত ছিল 31 প্লাস সি এর মান কত 11, তারপরে গুণন এইচ এর মান, যেটার জন্যই আমাদের অঙ্ক আসলে। এখন হাফ এই ক্যালকুলেশন গুলো আবার ঝামেলা করে। আচ্ছা 5 এর তে পড়ি নাই আমরা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটে কি 31 যোগ 11, তাহলে 31 প্লাস 11 সমান 42, ওই 42 এর সাথে কে গুণ এক লাইনে করতে পারি, সমস্যা নাই। গুণ কত 4.56, তাহলে 4.56 ওই সমানে না দিয়ে একবারে করে যায়, এইটা যোগ করে সমানে দেব, তারপরে গুণ দিয়ে এইটা দেব, আমি ক্লিয়ারলি একদম বোঝাচ্ছি। তারপর আবার সমান দিয়ে, সমান না দিয়ে ডাইরেক্ট এই দুই ভাগ দেওয়া যাবে না, ভাগ কত 2 সমান 95 পয়েন্ট, ডাইরেক্ট আমরা এক লাইনে করে দিলাম, যেহেতু এক লাইনে করে দিই 95.76, এটা কেউ 2-3 লাইনে করতে পারে, কোনো সমস্যা নাই, এটাই অ্যান্সার। আমি সমাধানটা এক লাইনে করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।